অ্যাসেম্বলি প্রোগ্রামিং এর আমাদের নেক্সট টপিকে সবাইকে ওয়েলকাম। তো আমরা আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা কিভাবে দুইটা ডিজিটকে প্রিন্ট করতে পারি। যেমন আমরা এর আগে যে লাস্ট টপিকে দেখাচ্ছিলাম যে আমরা দুইটা ডিজিটকে যোগ করছিলাম এবং সেই যোগফলটাকে আউটপুটে দিচ্ছিলাম কিন্তু এক ডিজিটে। আজকে আমরা বলতেছি যে আমরা আজকে এমন একটা নাম্বার তৈরি করব যেটা হচ্ছে দুই ডিজিটের, যেমন 10 12 এরকম, এবং এই নাম্বারটাকে হচ্ছে ফাইনালি প্রিন্ট করব। তো এখানে সরাসরি দুই ডিজিট প্রিন্ট করা যাবে না, একটু ঝামেলা আছে। ওই ঝামেলা অ্যাসেম্বলি প্রোগ্রামিং যেহেতু শুরুর দিককার ল্যাঙ্গুয়েজ, তাই আমাদের কিছু রেস্ট্রিকশন আছে। ওই রেস্ট্রিকশন কিভাবে দূর করা যায় এবং কিভাবে আমরা প্রিন্ট করতে পারি সেটা দেখাবো। তো কোডটা করা আছে, আমরা জাস্ট কোডটা দেখতে দেখতে যাবো, বুঝাবো এবং ফাইনালি এক্সিকিউশন করে দেখাবো। তো আমি হচ্ছে ম্যাকে আছি, এই জন্য হচ্ছে আমরা এক্সিকিউশনটা দেখাবো হচ্ছে আমি উইন্ডোজ থেকে ওটাকে রেকর্ড করে এনেছি, ওই রেকর্ডিংসটা দেখাই দিব। হ্যাঁ, তো আচ্ছা, কোনো প্রবলেম হলে আমাকে পরে মেল করলে আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা কি করলাম, আমরা আগে যে কোডগুলোর সিকোয়েন্সটা দেখেছিলাম সেই সিকোয়েন্সটাই মেনটেন করছি। তো আমাদের এবারও একটাই মাত্র কোড সেগমেন্ট, এই জন্য হচ্ছে আমাদের মডেল স্মল ডট মডেল স্মল। আমরা একটা স্ট্যাক ডিক্লেয়ার করে রাখছি 100h এর স্ট্যাক, এখন পর্যন্ত আমরা ইউজ করা শুরু করিনি, এবারও লাগবে না। কিন্তু আমাদেরকে অবশ্যই একটা স্ট্যাকের লাইন ডিক্লেয়ার করে রাখতে হবে, না হলে ইরর দিবে। দেন আমরা একটা ডেটা সেগমেন্ট তৈরি করছি, এই ডেটা সেগমেন্টে আমরা এবার দুইটা নাম্বার নিছি। এ এবং বি ভ্যারিয়েবলের ভিতরে আমরা নিছি হচ্ছে 7 এবং 5, অর্থাৎ আমাদের রেজাল্ট যদি যোগ করি, আমরা সাম করব, আমরা সাম করলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 12। হ্যাঁ, তো আমরা সাম করার জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এবং এটাকে ইনিশিয়ালাইজ করা হয়নি, ইনস্ট্যান্টিয়েট করা হয়নি, এখানে একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন দিয়ে রাখা আছে। আরেকটা নিছি আমরা রেম নামে, এই রেম হচ্ছে রিমাইন্ডারের জন্য। কিসের রিমাইন্ডার আমরা একটু পরে দেখাবো। আমাদের একটা টেম্পোরারি ভ্যালু রাখা লাগবে, যার কারণে আমরা আরেকটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি। আচ্ছা, তো কোড শুরু করি। প্রথমে ডট কোড সেগমেন্ট শুরু করলাম, মেইন প্রসিজার অর্থাৎ মেইন ফাংশন শুরু করলাম, দেন আমরা কোড ইনিশিয়ালাইজ করলাম। তারপরে হচ্ছে আমরা কি করলাম যে যোগ করার প্রসিজার শুরু করলাম। তো যোগ করার প্রসিজারের জন্য আমাদের কি করতে হবে, প্রথমে হচ্ছে এক্স আমাদের রেজিস্টার লাগবে। হ্যাঁ, তো রেজিস্টারের জন্য আমরা এক্স রেজিস্টারকে চয়েস করলাম, এক্স রেজিস্টারের মধ্যে আমরা এ ভেরিয়েবল যেটা সেটাকে পাঠিয়ে দিলাম। কথা হচ্ছে এ এক্স কেন, এ এইচ অথবা এ এল নয় কেন? কারণ হচ্ছে আমরা ডিফাইন বাইট না দিয়ে, আমার কার্সারের দিকে যদি দেখো তাহলে আমরা ডিফাইন ওয়ার্ড দিছি, অর্থাৎ 16 বিট। 16 বিটের জন্য আমাদেরকে 16 বিটের রেজিস্টার রাখতে হবে, এই জন্য আমরা এক্স পুরোটা নিয়ে নিছি। যদি আমাদের নাম্বার ছোট হয় তাহলে আসলে এ এল এর মধ্যেই যাবে। হ্যাঁ, যদি আমার ছোট নাম্বার হয় যেটা 8 বিটই ধরে যায়, সেটা এল এর মধ্যেই যাবে। যেহেতু আমার ভেরিয়েবলটা হচ্ছে 16 বিট ডিক্লেয়ার করা, এই জন্য আমাদেরকে এ এক্স ইউজ করতে হয়েছে। এখন কথা হচ্ছে, তুমি যদি এ কে এল এর মধ্যে রাখার চেষ্টা করতে এবং এ যদি ডিফাইন্ড ওয়ার্ড হিসেবে ডিক্লেয়ার করা থাকে, তাহলে কিন্তু সেই লাইনে ইরর দিবে অথবা সলিউশন ভুল আসবে। হ্যাঁ, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আসলে তুমি কখন 8 বিটের রেজিস্টার ইউজ করতেছো, 8 বিটে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে কিনা, এই জিনিসটা নিয়ে একটু সতর্ক থাকতে হবে। হ্যাঁ, না হলে দেখা যাবে যে তোমার সম্পূর্ণ কোড রেডি, তুমি এক্সিকিউশনের সময় যায় দেখবে ভুল অ্যান্সার আসতেছে এবং তুমি মাথা খারাপ হয়ে যাবে যে কি হলো। তো এই জিনিসটাও ভেবে রাখতে হবে আর কি। এরপরে হচ্ছে আমরা এর ভ্যালু এক্স এর মধ্যে রাখলাম, এই এক্স এর সাথে বি কে যোগ করে দিলাম এবং ফাইনালি যোগফলটাকে সাম নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম টেম্পোরারি হিসেবে, জাস্ট সামটা একটা ভেরিয়েবলের মধ্যে রেজাল্টটা রাখলাম। এখন কথা হচ্ছে যে দেখো, এখানে যেহেতু আমরা ইনপুট নেইনি, সরাসরি ভ্যালু ইউজ করছি, এই জন্য আমাদেরকে আর কোনো কিছু বিয়োগ করতে হয়নি। যদি এটা ইনপুট নিতাম তাহলে কিন্তু আমাদেরকে 48 বিয়োগ করে আগে আস্কি থেকে ডিজিটে নাম্বারে নিয়ে যাওয়া লাগতো। হ্যাঁ, যখন আমরা ইনপুট নিতাম তখন আস্কি ইনপুট হতো, ওই আস্কিটাকে আমাকে আবার ডিজিটে নিয়ে যাওয়া লাগতো। কিন্তু যেহেতু আমরা সরাসরি ভ্যারিয়েবলের মধ্যে রাখছি, এই জন্য আমাকে আর ওটা চেঞ্জ করতে হয়নি, ওটা সরাসরি নাম্বার হিসেবেই আছে। এইবার আমার যোগের কাজ শেষ। তো আজকে আমরা যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এখন শুরু। কি করতে যাচ্ছি, আমরা দুইটা নাম্বার কিভাবে প্রিন্ট করব। আসলে দুইটা নাম্বার সরাসরি প্রিন্ট করা যাবে না। তো কি করতে হবে, আমাকে ওইটাকে দুইটা ডিজিটে আগে ভাগ করে নিতে হবে, দেন কাজ করতে হবে। কিভাবে, সে আমি 12, এখানে আমাদের রেজাল্ট আসছে 12, তাহলে 12কে প্রিন্ট করবো, তাহলে আমাকে যেটা করতে হবে 10 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে ভাগফল যে 1 সেটা এক জায়গায় যাবে এবং ভাগশেষ যে 2 সেটা এক জায়গায় যাবে। পরে এই 1টা প্রিন্ট করবো এবং 2টা প্রিন্ট করবো। যদি আমরা 3 ডিজিট করতাম, সে 112, তাহলে হচ্ছে প্রথম একটাকে একটা জায়গায় নিয়ে রাখা লাগতো, তারপরের একটাকে আরেক জায়গায় নিয়ে রাখা লাগতো, তারপরে 2কে আরেক জায়গায় নিয়ে রাখা লাগতো। অথবা আমরা প্রথমে এক ভাগ করার পরে সেটা প্রিন্ট করে নিতে হতো, তারপরের 1টাকে প্রিন্ট করে নিতে হতো, তারপরে 2টাকে প্রিন্ট করে নিতে হতো। এভাবে এক এক ডিজিট এক ডিজিট করে প্রিন্ট করতে হবে। তো যেহেতু আমরা এখানে জানি যে আমরা এই কোডটা লেখাই হয়েছে 2 ডিজিটের জন্য, এই জন্য আমরা সরাসরি 10 দিয়ে ভাগ করলে হচ্ছে। কিন্তু যদি আমরা না জানি যে আমাদের 2 ডিজিটও আসতে পারে, 3 ডিজিটও আসতে পারে, তখন হচ্ছে আমাদেরকে
লুপ ইউজ করতে হবে। তো লুপ আমরা পরবর্তী একটা ভিডিওর জন্য রেখে দিচ্ছি, পরের কোনো এক টপিকে আসবে, পরের কোনো এক ক্লাসে আসবে। আপাতত হচ্ছে শুধুমাত্র আমরা 2 ডিজিট প্রিন্ট করাটাই শিখবো। তো কি করছি আমরা প্রথমে এইচ কে ইনিশিয়ালাইজ করছি। ইনিশিয়ালাইজ করছি কারণ কি, কারণ হচ্ছে এই এইচ এর ভিতরে আমরা যখন আউটপুটে দিতে যাব তখন হচ্ছে আমাদের এই এইচ এর ভিতরে ভ্যালু রাখতে হবে। তো আমরা এটাকে জাস্ট প্রথমে শূন্য করে নিছি, ফাঁকা করে নিছি, ক্লিয়ার করে নিছি। এবং এই এইচ আরো কিছু জায়গায় ব্যবহৃত হবে কিভাবে, ওই যে আমরা বললাম যে 2 ডিজিটকে আমরা আগে ভাগ করে নিব একটা একটা করে। তো 10 দিয়ে যখন ভাগ করব তখন এই যে ভাগফল ভাগশেষ কই যাবে, এই জন্য হচ্ছে আমাদের এই এ এক্স এর রেজিস্টারটা কাজে লাগবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আরো একটা কাজে লাগবে। আমরা এই জিনিসগুলো আস্তে আস্তে দেখাতে দেখাতে যাবো। তো কথা হচ্ছে প্রথম হচ্ছে আমরা এইচ কে 0 করে নিলাম যাতে আমাদের কোনো সমস্যা না হয়। দেন হচ্ছে বিএল নামে একটা রেজিস্টার নিলাম যেখানে হচ্ছে আমরা এই যে যেটা দিয়ে ভাগ করব সেই নাম্বারটাকে রাখবো। আমরা আপাতত কত দিয়ে ভাগ করবো, ওটা ফিক্সড 10 দিয়ে ভাগ করব, তাই তো 12কে 10 দিয়ে ভাগ করব যাতে আমরা দুইটা ডিজিটকে আলাদা করতে পারি। এখন আমরা লিখলাম ডিফ কমান্ড আনলাম। এই ডিফ কমান্ড আমাদের জন্য নতুন, ডিফ নামে একটা অপকোড আছে। তো এই অপকোড ডিফ ইউজ করে আমরা শুধুমাত্র এখানে দেখো কোনো রেজিস্টার লিখতে হয়নি। বাই ডিফল্ট অলওয়েজ কোথা থেকে যাবে, ওই যে আমার যে এ এক্স এর ভিতর যে ভ্যালুটা রাখছি আমি, বা এ এল এর ভিতরে যে ভ্যালুটা রাখছি ওইটাকে ভাগ করে দিবে। আমি যদি এখানে ডিভ দিয়ে বিএক্স দিতাম তাহলে পুরো এ এক্স কে ভাগ করতো, আর যেহেতু আমি শুধুমাত্র বিএল দিছি তার মানে শুধুমাত্র এল কে ভাগ করবে। এটা একটু ওই যে আমরা বললাম 8 বিট 16 বিট কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। তাহলে আমরা ডিভ দিয়ে ভাগ করব, বিএল দিয়ে ভাগ করে দিলাম, তাহলে বাই ডিফল্ট এ এল রেজিস্টার ভাগ হয়ে গেল। ভাগফল চলে গেছে হচ্ছে এ এল এর ভিতরেই আছে, আর ভাগশেষ চলে গেছে আমার এই এইচ এর ভিতরে। হ্যাঁ, তাহলে যখনই আমরা ভাগ করব তখনই ভাগফল চলে যাবে হচ্ছে এল এর ভিতরে এবং ভাগশেষ চলে যাবে এইচ এর ভিতরে। এই ভাগশেষটা এইচ এর রেজাল্টটা আমরা রিমাইন্ডার নামে একটা ভেরিয়েবলের মধ্যে আপাতত রেখে দিলাম। তাহলে আমার দুইটা ডিজিট এখন আলাদা হয়ে গেছে। ভাগশেষ চলে গেছে রিমাইন্ডার ভেরিয়েবলের ভিতরে, ভাগফল চলে গেছে যে এল রেজিস্টারে। এখন আমরা প্রিন্টের কাজ করি। তো প্রিন্টের জন্য এই 4টা লাইন লাগবে আমার। প্রথমে কি করছি আমরা, ডিএল নামে একটা রেজিস্টারের ভিতরে, ডিএল নামে একটা রেজিস্টারের ভিতরে আমরা এল কে রাখছি। কেন রাখছি, কারণ ওই যে ভাগ আউটপুট দিতে গেলে আমরা এর আগের ভিডিওতে দেখছি আউটপুট দিতে গেলে ডিএল এর ভিতরে রাখবো, যেটা সেটাই যাবে আউটপুটে। ডিএল এর ভিতর যে ভ্যালুটা রাখবো সেটাই যাবে আউটপুটে। তাহলে আমরা ডিএল এর মধ্যে এল কে রেখে দিছি, অর্থাৎ ভাগফলটা আগে রাখছি, ভাগফল আসছে 1, ওইটা আগে প্রিন্ট হবে। দেন ওইটার সাথে আমরা 48 যোগ করছি, কেন, আস্কিতে নেওয়ার জন্য। নাম্বারটাকে বিটটা ডিজিটটাকে আমরা আস্কিতে নিয়ে গেছি। দেন আমরা এইচ কে 2 দিয়ে ইনিশিয়ালাইজ করছি, কেন, কারণ আউটপুট দেওয়ার জন্য হচ্ছে এইচ এর ভিতরে একটা ভ্যালু রাখতে হয়, সেটা হচ্ছে 2। এরপর আমরা ইন্টারাপ্ট 21 কে এইচ কে কল দিছি। যখনই কল দিব তখনই এই ডিএল এর ভিতর যে রেজাল্টটা আছে এখন ওই আস্কি ভ্যালুটা আমার হচ্ছে প্রিন্ট হয়ে যাবে, কমান্ড প্রম্পটে প্রিন্ট হিসেবে চলে আসবে। দেন আমরা রিমাইন্ডারকে ফিরিয়ে নিয়ে আসছি, ডিএল এর মধ্যে সেট করছি, 48 দিয়ে যোগ করে আস্কিতে নিয়ে গেছি। আস্কি থেকে আবার এইচ কে ইনিশিয়ালাইজ করছি 2 দিয়ে, না করলেও চলতে, এখানে করাই আছে, তারপর আমরা ফর সেফটি করে নিছি। এটা জাস্ট বোঝার জন্য যাতে কোডটা কনফিউজিং না হয়ে যায়। এবং দেন হচ্ছে ইন্টারাপ্ট 21 এইচ কে কল দিছি, সাথে সাথে আমার আউটপুটে চলে গেছে। এবং ফাইনালি আমরা ডসের কাছে, অপারেটিং সিস্টেমের কাছে অ্যাক্সেস ফেলে দিছি। আমার মেইন প্রোগ্রাম শেষ, মেইন মেথড এবং মেইন প্রোগ্রাম শেষ। আমরা যদি এটা একটু আউটপুটে দেখতে চাই তাহলে আমরা একটু দেখি, আমরা ভিডিও করে রাখছি, ওটা সরাসরি রান করলেই হয়ে যাবে। আচ্ছা, তো আমরা রান করি। আহ, এই হচ্ছে আমাদের ভিডিওটা চলে আসছে। তো এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সেম যে কোডটা ছিল ওই কোডটাই আমরা একটু এমুলেট করে দেখাই। আমরা রান দিলাম, দেখো নিচে গেলাম, তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সেই আউটপুটটা চলে আসছে 1 এবং 2। হ্যাঁ, পুরো কোডটা যদি আমরা রান করি আলাদা আলাদাভাবে দুইটা ডিজিট, দুইটা বিট রান হয়ে গেছে। আমরা একটু সামনের দিকে আগে একটু এক স্টেপ করে রান করার চেষ্টা করি। আমরা রান দিলাম। আচ্ছা, এখানে আমরা যেটা করবো এক স্টেপ দিব। তো আমরা ফুল রানটা বন্ধ করে এমুলেট করলাম, কম্পাইল করলাম, দেন আমরা সিঙ্গেল স্টেপ করে যাওয়া শুরু করলাম। দেখো সিঙ্গেল স্টেপ করে যাওয়ার পরে প্রথমেই শুধুমাত্র ওয়ানটা, একদম শুরুতে শুধুমাত্র ওয়ানটা প্রিন্ট হয়েছে, টু কিন্তু প্রিন্ট হয়নি। এরপর যখন আমরা আবার সিঙ্গেল স্টেপ করে যাওয়া শুরু করব তখন হচ্ছে যে আমাদের রিমাইন্ডারের মধ্যে যে টুটা ছিল সেই টুটা এসে প্রিন্ট হয়ে গেছে। এইভাবে আমরা মাল্টিপল ডিজিটকে প্রিন্ট করতে পারি। তো এখানে হচ্ছে আমরা জানি আগে থেকে যে কয়টা ডিজিট হবে। যদি না জানতাম তাহলে লুপ ইউজ করতে হতো। লুপ কখন জানবো, লুপ পরবর্তী কোনো এক টপিকে আমরা আবার দেখব, তারপর আমরা লুপ ব্যবহার করতে শিখবো। আপাতত জাস্ট এইটুকুই। তো এই মুহূর্তে আমরা কি করতে পারি, আমরা এইভাবে জাস্ট কোড দেখে তো করা সম্ভব না, আমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে।
তো আমরা বিভিন্ন রকমের বিভিন্ন জিনিস ট্রাই করতে পারি। যেমন আমি ভাগ করে দেখাইছি, তোমরা গুণ করে দেখো। গুণ করে 2 ডিজিট বা 3 ডিজিট ফিক্সড সংখ্যা দিয়েই সেগুলোকে রেজাল্ট এনে রেজাল্টটাকে কিভাবে আউটপুটে আনা যায় সেটা দেখো। এই জিনিসগুলো নিজে প্র্যাকটিস করে দেখো, তাহলে হচ্ছে কমফোর্টেবল হয়ে যাবে। এবং এইগুলো হচ্ছে আমরা ল্যাব টেস্টেও নিব। আচ্ছা, তো কি করে দেখা যাবে? যে প্রথমে হচ্ছে আমাদের এই যে এখন কি কি প্রোগ্রাম আমরা ট্রাই করতে পারি কি সেটা আমি বলতে চাচ্ছি। তো প্রথম আমরা দেখতে পারি 2টা ডিজিট গুণ করে, হ্যাঁ, ওই গুণ ফলটাকে আমরা এক এক করে হচ্ছে আউটপুটে দিয়ে দেখালাম, এটা করতে পারি। দেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আহ, 2 ডিজিটের বদলে আমরা বললাম 3 ডিজিট যোগ করব, এবং যোগফল 2 ডিজিট হবে। সেই 2 ডিজিট হচ্ছে আবার আমরা কি করবো, আউটপুটে দিব। কিংবা যোগফল হচ্ছে 3 ডিজিট হবে, সেটা আমরা আউটপুটে দিব। পারা যাবে কিনা। অথবা আমরা বললাম যে আমরা আহ, এই ধরনের যদি আরো কিছু চিন্তা করি, যে আমরা পরপর 4টা নাম্বার যোগ করব, যোগফল 2 বিটের হবে, সেই 2 বিট আমরা করব। আচ্ছা, যখন আমরা আউটপুটে দিব তখন খেয়াল রাখতে হবে যে আহ, কোনো কারণে যদি আউটপুট 1 বিটের হয়, যেমন আমি 4টা ওয়ান যোগ করলাম, তাহলে তো 2 বিট 2 ডিজিটে গেল না, তাহলে তো 2 ডিজিটে গেল না। তাহলে সেক্ষেত্রে জিরো এবং ওই নাম্বারটা প্রিন্ট হবে, ওখানে যেন আবার ভুল না চলে আসে। হ্যাঁ, দেখা গেল গার্বেজ ভ্যালু চলে আসলো, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এই ধরনের প্রোগ্রাম হচ্ছে আমরা এই মুহূর্তে ট্রাই করে দেখতে পারি। আবার আমরা একটা নতুন টপিক পড়ায় আমরা আবার কিছু সাজেশন দিব যে ওই টপিকটা শেখার পরে কোন কোন জিনিস ট্রাই করে দেখা যেতে পারে। তো ঠিক আছে, এই ভিডিও এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা